নমস্কার সবাইকে, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো বিগ ব্রেকআউট সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা 4টে স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনে একটা খুব বড় রকম মোমেন্টাম দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে টোটাল আমি 4টে স্টক ডিসকাস করব এবং 4টে স্টক কীভাবে আমি সিলেক্ট করেছি, কী রিজন তার পিছনে, কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি, কোথায় স্টপ লস হতে পারে, কিভাবে টার্গেট ডিসাইড করব এবং আমাদের রিস্ক রিওয়ার্ড কতটা হবে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে ডিসকাস করব। সবার প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, যে 4টি স্টক সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। এখানে স্টকগুলো জাস্ট আমি একটা অ্যানালিসিসের জন্য ইউজ করছি, স্টক বা স্টকের নাম। আপনারা যদি মনে করেন আপনারা অন্য কোনো স্টকে নিজেরা এই ধরনের প্যাটার্ন আইডেন্টিফাই করে নিজেদের মতো করে রিস্ক ম্যানেজমেন্টের সাথে ট্রেড করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে আপনারা তাদের থেকে পরামর্শ নিতে পারেন। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, তো প্লিজ দয়া করে আপনারা এগুলোকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। তো সবার প্রথমে যে স্টকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রত্নাভির প্রিসিশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো চলুন দেখে নেওয়া যাক স্টকটাকে সিলেক্ট করার পিছনে কী রিজন। তো দেখুন, স্টকটা বেশি দিন লিস্টেড হয়নি মার্কেটে। তো সেপ্টেম্বরে এটা লিস্ট হয়েছে, তো 3-4 মাসই হয়েছে এই স্টকটা লিস্ট হওয়ার পরে। এবং স্টকটা লিস্ট হওয়ার পরে দেখুন এখানে প্রথমে একটা সেলিং আসে উইকলি টাইম ফ্রেমে, এবং তারপরে একটা ইউ প্যাটার্ন বানিয়ে এই স্টকটা আপসাইডে মোমেন্টাম করার জন্য একটা ট্রাই করে, ঠিক আছে। কিন্তু এখান থেকে এটা ফল ডাউন করে যায়, এখান থেকে এটা রিজেকশন আসে এবং তারপর একটা জোনে এটা কনসোলিডেশন করছে এই স্টকটা। তো এখানে যদি আমরা ভলিউমকে অ্যাড করি তাহলে দেখুন এইখানে যে সেলিংটা এসেছিলো, সেলিং মিনস এখানে যে রিট্রেসমেন্টটা এসেছিলো, এখানে রিট্রেসমেন্টে যে ভলিউমটা ছিল, সেলিং ভলিউমটা, সেটা খুবই ন্যারো ছিল, ঠিক আছে। এবং লাস্ট 2 উইকের যদি আপনারা ভলিউম দেখেন 3 উইক্সে, তো দেখুন এখানে ভলিউমের যে ডেভেলপমেন্টটা হয়েছে এখানে খুব ভালো রকম একটা ভলিউমের ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। তো দেখুন এইখানে যে জোনটা এটা ক্রিয়েট করেছিল, এই জোনটাকে ব্রেকআউট করে স্টকটা উপরে ক্লোজ দিয়েছে। এর যে লেভেলটাই ছিল এখানে সেটা ছিল 122 টাকা 50 পয়সা, যেটা অলরেডি ব্রেকআউট করে স্টকটা এর উপরে ক্লোজিং দিয়েছে। তো এই স্টকটাকে আমরা বাই করতে পারি 122 টাকা 50 পয়সা। কারেন্ট লেভেলে এই স্টকটাকে আমি নেব না, কারণ আমার মনে হচ্ছে এই স্টকটা একটা ছোটোখাটো রিট্রেসমেন্ট দেখাতে পারে। কারণ দেখুন লাস্ট 3 দিন ধরে আমরা যদি স্টকটা মোমেন্টাম দেখি, এটা হায়ার হাই ফরমেশন ক্রিয়েট করেছে। তো এটা হতে পারে যে নেক্সট ডে এর যে হাইটা আছে এই হাইটা ব্রেক করে স্টকটা আপসাইডে মোমেন্টাম করতে পারে। কিন্তু স্টকটা আমরা তখনই নেবো যখন একটা ছোটোখাটো রিট্রেসমেন্ট এখানে আসবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে ছোটো কারেকশানটা হয়ে যাবে এবং তারপরে যে এই ব্রেকআউটটা হবে এরকমভাবে, এর যে মোমেন্টামটা হবে খুবই ফাস্ট মোমেন্টাম হবে এবং আমাদের যে টার্গেটটা সেটাও খুব ফাস্ট আমরা এখানে দেখতে পাবো। এবং দেখুন ডেলি টাইম ফ্রেমে এটা যে ব্রেকআউট করেছে খুবই ভালো রকম একটা ভলিউমের সঙ্গে এখানে ব্রেকআউট অলরেডি স্টকটা করেছে। তো ডেলি টাইম ফ্রেমে এটাকে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন যে কতটা ভালো রকম একটা ব্রেকআউট এই স্টকটা করেছে। তো এই স্টকটাকে আমরা রিট্রেসমেন্টে বাই করব। আমার বাইং লেভেল হচ্ছে 122 টাকা 50 পয়সা এবং 116 টাকা এসএল দিয়ে এখানে আমরা কাজ করব। টার্গেট আমি ডিসাইড করেছি 164, এবং রিস্ক রিওয়ার্ডের হিসাবে যদি দেখা যায় তাহলে 1:6.4 রিস্ক রিওয়ার্ড আমরা এখানে পেতে পারি, ঠিক আছে। তো এই ছিল প্রথম স্টক। সিম্পল অ্যানালিসিস উইকলি টাইম ফ্রেমে আমি এখানে সিলেক্ট করেছি এটাকে। স্টকটা বেশি দিন লিস্টেড হয়নি, তো এখানে ছোটোখাটো একটা জোন বানিয়েছিল, যে জোনটাকে ব্রেকআউট করে এখানে ক্লোজিং দিয়েছে। জাস্ট এইটুকু রিজনের জন্য এই স্টকটাকে আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। তো এই ছিল আমার প্রথম পিক। সেকেন্ড যে স্টকটা আমার র্যাডারে রয়েছে সেটা হচ্ছে মেগাস্টার ফুড লিমিটেড। তো মেগাস্টারকে যদি সিম্পল আপনারা দেখুন এখানে একটা হায়ার হাই ফরমেশন করে এই স্টকটা আপসাইডে মোমেন্টাম কন্টিনিউ করছে, ঠিক আছে। তো দেখুন যখনই এই মোমেন্টামটা কন্টিনিউ করছে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, এখানে দেখুন যখন এই স্টকটা এইভাবে ধরুন স্টক মোমেন্টাম যখন হচ্ছে, এখানে আপনাদের ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে এর পোল, এবং এইটাকে যদি আপনারা ফ্ল্যাগ কনসিডার করেন, সরি হ্যাঁ, তো এই যে পোল অ্যান্ড ফ্ল্যাগ, এই যে প্যাটার্নটা বানিয়ে স্টকটা দেখুন আপসাইডের মোমেন্টাম কন্টিনিউ করছে, ঠিক আছে। এগেন দেখুন এখানে এই ফ্ল্যাগটা ব্রেকআউট করে এই মোমেন্টামটা কন্টিনিউ হচ্ছে বারবার, ঠিক আছে। তো থার্ড টাইমও দেখুন এখানে সিমিলার একটা প্যাটার্ন আবার ক্রিয়েট হচ্ছে, যেটা খুবই একটা ছোট ন্যারো জোনে এটা ক্রিয়েট হচ্ছে অলরেডি, ঠিক আছে। তো দেখুন এখানে এই স্টকটাকে আমরা বাই করতে পারি 380 লেভেল ব্রেকআউট হওয়ার পর। সিম্পল এর পিছনে রিজনটা কি, একটা আপ ট্রেন্ডিং স্টক, এবং আপ ট্রেন্ডিং স্টকে এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে, এই প্যাটার্নটা ব্রেকআউট হওয়ার সাথে সাথে এখানে আমরা এই স্টকটাকে বাই করতে পারি। তো ডেলি টাইম ফ্রেমে এখানে আপনারা ক্লিয়ার ভিউ পাবেন। তো দেখুন 380 টাকার যে লেভেল আছে, এই লেভেলটা ব্রেকআউট হওয়ার সাথে সাথে এখানে আমরা বাই করতে পারি।
তো ইনিশিয়াল যে স্টপ লসটা আমি প্ল্যান করে চলছি 370 বা 371, এবং এর যে প্রথম টার্গেট হয়ে যাবে সেটা হচ্ছে 460, ঠিক আছে। এবং সেকেন্ড যে টার্গেটটা এখানে আসতে পারে সেটা হচ্ছে 520। তো প্রথম টার্গেট অনুযায়ী যদি আমরা রিস্ক রিওয়ার্ড দেখি তাহলে 1:8 উপরে রিস্ক রিওয়ার্ড আমরা এখানে পেতে পারি, এবং যদি সেকেন্ড টার্গেটের দিকে স্টকটা যায় সেক্ষেত্রে আমরা মোর দ্যান 1:15 রিস্ক রিওয়ার্ড এখানে পেতে পারি। তো এটা একটা খুবই হাইলি রিস্ক রিওয়ার্ড এর একটা ট্রেড। থার্ড যে স্টকটা আমার রাডারে রয়েছে সেটা হচ্ছে ডোনিয়ার ইন্ডাস্ট্রিজ। তো এটাকেও আমরা উইকলি টাইম ফ্রেমেও দেখে নেব। দেখুন ডোনিয়ার ইন্ডাস্ট্রিজও সিমিলার কাইন্ড অফ একটা প্যাটার্ন এখানে বানিয়ে চলছে, মানে একটা হায়ার হাই হায়ার লোজ একটা ফরমেশন বানিয়ে স্টকটা এর যে আপ ট্রেন্ড আছে এটাকে কন্টিনিউ করছে, ঠিক আছে। তো দেখুন এই স্টকটা এইভাবে কন্টিনিউয়েশন ফরমেশন করছে। ওকে, তো কারেন্ট সিচুয়েশানে যে স্টকটা দাঁড়িয়ে আছে এখানে এটাকে আপনারা বলতে পারেন একটা সাইডওয়েজ জোন একটা স্টকটা ট্রেড হচ্ছে। তো এই সাইডওয়েজ জোনটা যখনই ব্রেকআউট করবে তখনই আমরা এন্ট্রি নেব। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডাউন সাইডে ট্রেন লাইন ড্র করেছি, যে ট্রেন লাইনটাকে এই স্টকটা বারবার এখানে সাপোর্ট হিসাবে ইউজ করেছে। দেখুন একবার, দুবার, তিনবার, চারবার এবং এখানে দুবার এটাকে রিটেস্ট করেছে, প্লাস এখানে আবার এটাকে রিটেস্ট করেছে, ঠিক আছে। তো আপনারা এখানে বলতেই পারেন যে বারবার এটাকে রিটেস্ট করেছে মানে এটা তো উইক হয়ে যাওয়ার কথা এবং এখানে ব্রেকডাউন হয়ে যেতে পারে। দেখুন এখানে এটা ব্রেকডাউন করবে কি করবে না সেটা আমরা জানি না, কিন্তু এই যে ট্রেন্ড যদি আমরা ট্রেন্ডটাকে আমরা দেখি সিম্পল ন্যাকেড আইয়ে, তাহলে দেখবেন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটা আপ ট্রেন্ডিং স্টক। যেহেতু এই স্টকটা একটা আপ ট্রেন্ডিং স্টক তো আমি এটাকে বাইংয়ের সাইডে বেশি প্রেফার করব, ঠিক আছে। তো এই জন্য এই স্টকটাকে আমি সিলেক্ট করেছি। তো সিম্পল দেখুন স্টকটা একটা ভালো রকম কনসলিডেশন এখানে দেখাচ্ছে। তো 116 যে লেভেলটা আছে এটা ব্রেকআউট হওয়ার সাথে সাথে এখানে আমরা বাই করতে পারি। প্রথম টার্গেট হবে এখানে আমাদের 158, স্টপ লস হবে 105, এবং প্রথম যে রিস্ক রিওয়ার্ডটা পাবো আমরা সেটা হচ্ছে 1:3.9, এবং এই যে সেকেন্ড টার্গেট সেটা হচ্ছে 233, এবং সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড হয়ে যাবে আমাদের 1:10। তো এই ছিল থার্ড স্টক, এবং যেটা লাস্ট আমাদের রাডারে আছে সেটা হচ্ছে ডেল্টা এমএফজি লিমিটেড, ঠিক আছে। তো এটা দেখুন খুব বড় রকম এখানে একটা ব্রেকআউট হওয়ার প্রবাবিলিটি রয়েছে। তো এখানে আপনাদের দেখাই, দেখুন এখানে আমি সিম্পল একটা ট্রেন লাইন ড্র করেছি আপ সাইডে, ঠিক আছে। যে ট্রেন লাইনটা এর যে অল টাইম হাই বানিয়েছিল 2018, এবং এখানে দেখুন 2018 পরে 2022, এবং এখন দেখুন এই যে 2018 এবং 2022-এর যে ট্রেন লাইনটা আছে সেই ট্রেন লাইনের কাছাকাছি গিয়ে স্টকটা এখন কনসলিডেশন দেখাচ্ছে। তো এখানে খুবই ভালো রকম একটা কনসলিডেশন আমরা পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। তো এই জন্য স্টকটাকে আমি সিলেক্ট করেছি। তো 125 টাকা 50 পয়সা এর একটা খুব ভালো লেভেল, যে লেভেলটা ব্রেকআউট হলে এই স্টকটা 260 টার্গেট এটা দেখাতে পারে, এবং এই জন্য আমাদের যে স্টপ লসটা হবে সেটা হচ্ছে 104 টাকা। তো 260-এ আমাদের টার্গেট হবে, এন্ট্রি হয়ে যাবে আমাদের 126 টাকার আশেপাশে, এবং এসএল হয়ে যাবে 104 টাকা, এবং রিস্ক রিওয়ার্ড হিসাবে যদি আমরা দেখি 1:6। তো দেখুন এখানে আমাদের গেনটা যেটা হতে পারে সেটা হচ্ছে মিনিমাম 100%-এর কাছাকাছি এখানে আমরা গেন পেতে পারি, ঠিক আছে। কিন্তু তার জন্য যে রিস্ক পার্সেন্টেজ আমরা নিচ্ছি সেটাকেও কনসিডার করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরে নিন আমরা এখানে রিস্ক নিচ্ছি 20% নয়, এখানে নিয়ার অ্যাবাউট হ্যাঁ ওই 20%-এর আশেপাশে, ঠিক আছে। তাহলে এখানে রিস্ক রিওয়ার্ড হয়ে যাবে, তাহলে এটা যদি 20% হয় সেক্ষেত্রে টার্গেটটা যদি আমাদের হচ্ছে 107%, তার মানে নিয়ার অ্যাবাউট 1:5.5-এর রিস্ক রিওয়ার্ড এখানে আমরা পেতে পারি। এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, ঠিক আছে। তো 1:5.5-এর রিস্ক রিওয়ার্ড আমরা এখানে পেতে পারি, এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 110%-এর আশেপাশে এখানে গেন দেখাতে পারে এই স্টকটা, ঠিক আছে। তো একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখছি এখানে, আমি যদি পজিশন বানাই ডেফিনেটলি এই দুটো স্টকে আমি প্রথমে ট্রাই করব পজিশন বানানোর জন্য, কারণ সমস্ত স্টকে আমি পজিশন নিতে পারবো না, কারণ অত ক্যাপিটাল আমার কাছে নেই, বা আবার আপনার কাছে যতই ক্যাপিটাল থাকুক না কেন আপনি প্রত্যেকটা স্টকে তো আপনি পজিশন বানাতে পারবেন না, সেটা ইম্পসিবল। তো হয়তো আমি একটা কি দুটো স্টকে পজিশন বানাতে পারি, তার মধ্যে প্রথম যেটা আমার রাডারে থাকবে সেটা হচ্ছে মেগাস্টার ফুড লিমিটেড। তো এটা আমি ট্রাই করবো পজিশন বানানোর জন্য, পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে হাইলি রিস্ক রিওয়ার্ড। তো এখানে যদি স্টপ লস হিট হয়েও যায় তো কিছু ফারাক পড়বে না, কারণ রিস্ক রিওয়ার্ড এখানে খুবই হাই রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, বিগ ব্রেকআউট সিরিজের প্রথম এই ভিডিও ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি কিছু আপনাদের কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে পারেন, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইকও করতে পারেন, ঠিক আছে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফিউচারে এই ধরনের ভিডিওর জন্য,
এবং আমি ট্রাই করব প্রত্যেক সপ্তাহের এন্ডে যদি কোনো ভালো ব্রেকআউট স্টক থাকে, সেটা শর্ট সাইডেও হতে পারে, বাই সাইডেও হতে পারে, যদি কিছু আমার রাডারে থাকে ডেফিনেটলি আপনাদের সাথে সেটা শেয়ার করব এই বিগ ব্রেকআউট সিরিজের মধ্যে। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।